রবিবার কলকাতা ব্রিগেডে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের নাম ঘোষণা করা হয়েছে। তারপর থেকে প্রচার দেওয়াল লিখন শুরু হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। করিদ্ধা অঞ্চল তৃণমূল সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায় বললেন, ব্রিগেডে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে। তারপর থেকেই দেওয়াল লেখনের মাধ্যমে প্রচার শুরু করেছে। পঞ্চায়েত নির্বাচনে করিদ্ধা গ্রাম পঞ্চায়েত দখল করেছিল বিজেপি। প্রার্থী ঘোষণা হয়ে গেছে। আমাদের মমতা ব্যানার্জির ব্রিগেডে যে গর্জন সভা ডেকেছিল, জনগর্জন সভা, সেই জনগর্জন সভায় প্রার্থী ঘোষণা হয়েছে। সারা পশ্চিমবাংলায় 42টা প্রার্থী। তো আমাদের বীরভূমের লোকসভা কেন্দ্রে শতাব্দী রায়কে আবার প্রার্থী করেছে। আমরা কাজে নেমে গিয়েছি। ভোট লড়াইয়ের ময়দানে আমরা দেওয়াল লেখন শুরু করে দিয়েছি। আমরা চিরদিন তৃণমূল কংগ্রেস, চিরদিনই মানুষের পাশে, মানুষের সঙ্গে, মানুষের সবসময় আমরা থাকি। তৃণমূল কংগ্রেস আমাদের মানুষের প্রতি আমাদের বিশ্বাস আছে যে তৃণমূল কংগ্রেসকে আবার দুহাত ভরে মানুষ আশীর্বাদ করবে। এই লোকসভা নির্বাচনে শতাব্দী রায়কে আবার বিপুল ভোটে এই বীরভূম লোকসভা কেন্দ্রে জয়যুক্ত করা হবে। জয়যুক্ত মানুষ করবে, আশীর্বাদ করবে। আমরা সেই আশা নিয়ে করিদ্ধা অঞ্চল তৃণমূল কংগ্রেস আজ আমরা ভোট প্রচার শুরু করে দিয়েছি। কত ভোটে মোটামুটি মনে হচ্ছে যে মোটামুটি 1.5 লক্ষ ভোটে আমরা হারাবো বিরোধী পক্ষকে। তৃণমূলের গর্জন, বিরোধীদের বিসর্জন। তৃণমূলের যে গর্জন করিদ্ধা অঞ্চল থেকে গর্জন দিচ্ছে আমরা তৃণমূল কংগ্রেসের, করিদ্ধা অঞ্চল থেকেও বিরোধীদেরকে আমরা মুছে দেবো, বিজেপিকে আমরা বিসর্জন দেবো। আপনার কি নাম? আমার নাম শঙ্কু চক্রবর্তী। আপনি কোনো পদে? আমি একজন কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মী। অঞ্চল সভাপতি আছেন দেবাশিসদা, আমাদের মিঠুদা খুব কাছের মানুষ। প্রত্যেককে নিয়ে আমরা একসঙ্গে কাজ করে, ভালোভাবে কাজ করে, প্রত্যেক কর্মীকে নিজের আপন মনে করে একদম প্রত্যেককে যখন যে ডাকে তখন তার পাশে যে আমাদের অঞ্চল সভাপতি দাঁড়ায়। অঞ্চল সভাপতির নেতৃত্বে আমরা সমস্যায় উনি কিন্তু সমাধান করেন। আর অঞ্চল সভাপতির নির্দেশে আমরা করিদ্ধা অঞ্চলে আমরা আজ থেকে মাটি কামড়িয়ে পড়ে এলাম। যেন তেন প্রকারে আমাদেরকে করিদ্ধা অঞ্চল থেকে তৃণমূলকে আমরা লিড দিতেই হবে এবং আমাদের বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায়কে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব। আমরা ব্রিগেড থেকে নাম ঘোষণার পর থেকে আমরা কাজে লেগে গিয়েছি এবং আমরা আমাদের যে এখন এমপি আছেন তাকে আমরা আবার বিপুল ভোটে জয়ী করে পুনরায় আবার জয়ী করব। আমরা ময়দানে নেমে গিয়েছি। 3বারের জয়ী প্রার্থী। এবার 3বার, দ্বিতীয় 2বার হয়ে গেছে, এবার 3বারের জন্য উনি পা বাড়িয়েছেন। আমরা মমতা ব্যানার্জির নির্দেশে, বিকাশ রায়চৌধুরীর নির্দেশে, কেষ্টমণ্ডলের অনুপ্রেরণায় আমরা করিদ্ধাতে নেমে গিয়েছি সবাই। কেষ্টমণ্ডলের নাম বলেন, কেষ্টমণ্ডল এবছর আপনাদের সঙ্গে আমরা মিস করছি কেষ্টদাকে, তবে কেষ্টদা আমাদের যেভাবে তৈরি করেছেন আমরা সেই পথেই গিয়ে করবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।